হচ্ছে যাকে আমরা বাংলাদেশে বলি বক, আর সারস বলা হয় বক। সেই দেখুন বক কত বড়, কত সুন্দর সোসাইটি। দেখুন এই বকটা হচ্ছে কত সুন্দর লাগে, কত বড় বকটা। হয়তো ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলি যদি কেউ দেখে একবার, সো বিউটিফুল, কত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ হাঁসটা হচ্ছে যেটা আমরা রাজহাঁস বলি, আমাদের ওইদিকে বেশিরভাগ দেখা যায় যে সাদা, আর এটা দেখতে পাচ্ছ কালো। আর গাইজ এটা হচ্ছে ময়ূর, যাকে বলা হয়, তোমরা সব ভালো করে জানতো, কিন্তু এখন ময়ূরটাকে বোঝা যাচ্ছে না কারণ পাখনা মেলে নেই। দেখতে পাচ্ছ ওই যে বসে আছে, দেখতে পাচ্ছ তো, কারণ ওর মাথায় দেখতে পাচ্ছ যে সুর আছে ময়ূর, কিন্তু আরো হয়তো ময়ূর আছে। আর এখান থেকে একটু একটু করে ভিডিও নিচ্ছি, কারণ যদি আমি পুরো লং ভিডিও করি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণেই ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি শুধু। দেখতে পাচ্ছ এই যে পাখিটা দেখুন, যে বগ, এই ভাই এ কি ধরনের বগ, হয়তো কেউ না এলে বুঝতে পারবে না গাইজ। বগটা হয়তো আলোর হাতে বুঝতে পারছো না, আলো পড়তিছে তো, এই চালের মধ্যে বসে আছে, এই দেখতে পাচ্ছ গাইজ। এটা হচ্ছে এত বড় বগ হয়তো কেউ জীবনে প্রথম, মানে আমি তো প্রথম দেখলাম, হয়তো তোমরাও প্রথম দেখতে পাচ্ছ, তাই ভিডিওর মধ্যে পুরোটাই বিনা জুড়ে থাকে। এই দেখো এখানে ময়ূরটা ভালো করে বোঝা যাচ্ছে, দেখুন গাইজ। আর এখানে এত ঘন করে জাল দেওয়া হয়ে গেছে গাইজ, যে বুঝতেই পারছো না এই ফোনের মাধ্যমে। এই দেখুন দেখানোর তোরে ময়ূরটা কাছে এসছে গাইজ, দেখতে পাচ্ছ ময়ূরটাকে দেখে নাও ভালো করে, কারণ এত কাছ থেকে হয়তো কেউ ময়ূর দেখেনি। আর ফার্স্ট টাইম আমি ওই এত কাছ থেকে ময়ূরটা দেখলাম। চলো গাইজ, এখানে এত সময় দিলে হবে না, কেন পুরোটা তো ঘুরে দেখাতে হবে, আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই কারণে একটু একটু করে ক্লিপ দিচ্ছি বস। আর ভিডিওটার সাথে পুরোটা জুড়ে থাকো। আর চাই এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দাও, তা কারণ এর থেকে আমি যত ব্লগ ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করবো তা সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে এই যে ঘরটা দেখতে পাচ্ছ বস, এইটা হচ্ছে শুধু অনলি ফর বগের জন্য। দেখো ঘরটা কত বড় করেছে, দেখতে পাচ্ছ যে এই যে এত বড় ঘরটা দেখতে পাচ্ছ শুধু অনলি ফর বগ। যত ধরনের বগ আছে বেশিরভাগ দেখতে পাচ্ছি তো ছোট বগটা এখানে আছে শুধু। এই দেখতে পাচ্ছ যে উপরের মধ্যে দেখো এখানে বগ বসে আছে শুধু ফর বগের জন্য। সো গাইস দেখতে পাচ্ছ এটা একটা খুব সুন্দর, যেটা পার্কে অনেকটা হেঁটে আসার পরে, কারণ হাঁটাটা আমি দেখালাম না, কারণ অলরেডি আমার 10 মিনিট ভিডিও হয়ে গেছে, আবার হাঁটা আরো দেখালে তো আমার অনেক সময় লেগে যাবে। দেখতে পাচ্ছ এই একটা সুন্দর প্লেস জায়গা আছে, যেটা যদি ভিডিও শর্ট ভিডিও বা এবং এই ব্লগ ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এখানে সবাই ছবি তুলতে যাচ্ছে। এটা হচ্ছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু না কি এটা আমি বুঝতে পারছি না, এই যে পজিশনটা আছে এখানে ছবি তোলার করে, এখানে কত মানুষ ছবি তুলছে। আর এই যে প্লেসটা খুব সুন্দর। চলো এই পর্যন্ত, তারপর এখন দেখা যাক কোন দিকে যাই আবার। সো গাইস এখন আমরা চলে এসেছি আন্ডারগ্রাউন্ডের মতো, যেটা এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ গাইস অনেকটাই ঠান্ডা আছে আর আলো দেওয়া আছে, খুব সুন্দর লাগছে একটু জায়গাটা। চলো এবার দেখা যাক ওই দিকের মধ্যে কি আছে। বর্তমান কি দেখতে পাচ্ছি না তো, শুধু কাঁচই দেখা যাচ্ছে। দেখো গাইস এখানে কি কি আছে মনে হচ্ছে, কিছু সাপ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দেখছো গাইস এখানে হচ্ছে সাপ, ঠিক আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। এই যে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে সাপের ঘর, এটা বাংলা কথাই বলা হয় সাপ। গাইস সুন্দর সুন্দর জিনিস গাইস, ভাই দেখতে পাচ্ছ ওই দেখো ওই যে সাপটা উঠছে, এখানে হচ্ছে এটা হচ্ছে সাপের ঘর। এখানে কি সাপ আছে এখানে, এখানে তো বর্তমান সাপটা কি দেখতে, ও আচ্ছা এই যে সামনে বস সাপ, এখানে কি সাপ, ও আচ্ছা গাইস
ওই যে দেখতে পাচ্ছ ঘরটার মধ্যে সাপ আছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সাপের ঘর যা বলা হয়। দেখতে পাচ্ছ অনেকগুলি সাপ আছে, তার মধ্যে এমন কিছু তো আমাকে খাস লাগছে না, তাই সবকটাই দেখাচ্ছি। এই সাপটা একটু খাস আছে মনে হচ্ছে, বড় আছে অনেকটাই। এই যে দেখতে পাচ্ছ গাইস, এই সাপটা অনেকটা একটু বড় আছে। যেটা দেখতে হচ্ছে কিং কোবরা যাকে বলা হয়, এই যে সাপটা হচ্ছে কিং কোবরা। কারণ অনেক ফেসবুকের মধ্যে ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে সাপটা সত্যিই বড় হয়, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যে সাপটা অনেকটাই বড় হয়। গাইস চলো অন্য কি সাপ আছে দেখা যাক। ও বস দেখতে পাচ্ছ তো, এই যে গিরগিটটা দেখো কত বড়, যেন যে মনে হচ্ছে যেন গোস সাপ। আমাদের বাংলা ভাষা বলা হয় যে গোস সাপ। দেখতে পাচ্ছ গাইস, সো ফেভারেবল, কত সুন্দর আর কত বড়। এ ভাই কি সাপ, কি জিনিস আছে বস। এই চিড়িয়াখানার মধ্যে অনেক কিছু জিনিস যেটা প্রকৃতির মধ্যে দেখা যায় না, যেটা হারিয়ে গেছে, সেটাই চিড়িয়াখানার মধ্যে তুলে ধরেছে। আর কত বড় বড় জিনিস এটা দেখাচ্ছি। তো গাইস এইখানে তোমরা ভিডিওর মধ্যে জুড়ে থাকো আর জিনিসটা দেখতে পারো, যেটা হয়তো কারো পক্ষে এসে দেখা সম্ভব নয়, সে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারে। সেটা হচ্ছে কচ্ছপ গাইস। সো গাইস চলে এসছি, এবার দেখতে পাচ্ছ এটা একটা সাজানো জায়গার মধ্যে এসছি। এবার এখান থেকে কোন দিকে যাই তার কোনো ঠিক নেই, চলো দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাবো। আর বেশি অনেকটাই অনেক কিছু দেখলাম, তা সব কিছু দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক লেন্থ হয়ে যাচ্ছে, তাই চলো দেখা যাক। ড্রাইভার না ড্রাইভার। সো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা এই যে নৌকা যাকে বলা হয় বা বোট, সেটা চড়বো। আর এটা আমাদের 2 সিট নিয়েছে 50 টাকা, আর 50 টাকা সিকিউরিটি, মানে আসার পরে এই টাকাটা রিটার্ন করবে। তো এটা হচ্ছে সিকিউরিটি করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। চলো এইবার আমরা জ্যাকেট পরবো, জ্যাকেট পরার পরে চড়বো। আর এই 50 টাকায় 20 থেকে 25 মিনিট চড়তে সময় দিবে, ঠিক আছে দেখতে পাচ্ছ। চলো চড়া যায়। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, অনেকটাই মজা হবে আর সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। চলো। সো গাইস দেখো আমরা এখন জ্যাকেট পরে নিয়েছি এবং বোর্ডের উত্তরে প্রস্তুত। চলো দেখা যাক কেমন লাগে, কিরকম মজা হচ্ছে। আমরা এখন দেখতে হচ্ছে পানির মধ্যে এসে গেছি, আর জ্যাকেটটা পরে কেমন লাগছে কমেন্ট করো বস। একটা শুরু করবো, বললাম রাইট রাইট লেফট। চলো গাইস চলে এলাম বস। তো গাইস মানে এটা পিছালে দেখতে হচ্ছে গাইস, মানে প্রথম নট এক্সপিরিয়েন্স, এই আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই বস। চলো আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়ে গেছে দেখতে হচ্ছে বস। চলো গাইস।